যাবো? আরে আমি ওই দ্বীপের উপরে বৈশা পা নাচাবো আর জল নিয়ে মাথায় স্নান করবো। আরে আমি কি করবো জানিস, আমি নতুন করে তোদের একটা সারপ্রাইজ দেবো। নদীতে surprise? কোন জায়গায় আইছি এ বাবা রে। আজকে আমাদের রান্না বান্না কিচ্ছু হবে না। জিম হয়ে গেলে নাকি? না, হ্যাঁ না, জিম জিম রোদ্দুর পাইয়া ভালো লাগছে। সকালে রোদটা একটু গায়ে লাগানো দরকার আছে। আমরা চলে এসছি খাসি লেক নিয়ে চলে এসছি আর নদীতে এখন ধুয়ে নেবো। আগে অপরাধ তো চলবে ভাই। আর হোক কোথায় টেনশন কে? এরকম জল পেলে জিনিসপত্র ধুতে কোনো অসুবিধে নেই। আর সত্যি মানে কি বলবো, মানে কিছু বলতে হবে না, মানে একটা জিনিসই বলতে হবে, আই লাভ। আজকে আমরা চলে আসছি নদীর এত সুন্দর একটা জায়গা, যা ভোলার নয়, মন কেড়ে নেওয়ার একটা জায়গা। তো আজকে সবাই মিলে একটা জমিয়ে পিকনিক করব। আজকে আমরা রান্না করব হান্ডি মটন। তুমি যে এখানে মাংস কাটছো, তার সাথে আমি যদি মশলা এখানে না বাটি, এই রান্না কি টেস্ট হবে? মোটেই না। তাহলে সবচেয়ে বড় কথা, তুমি আজকে- আমার নিয়ে থাকতে পারো নাই। হ্যাঁ, আর সেই সাথে সাথে ওই যে, ওইটা কি ভালো লেগেছে? আর তার সাথে সাথে আমিও চলে এসেছি মাছের মতো নিয়ে। আমি একটা কথা বলবো, হ্যাপির যদি তাকত থাকে তো এইখানে সে রান্না করে দেখার। ও, এত বড় কথা, এত বড় কথা। তুমি আমার সঙ্গে আসো কিনা? আয়রা এর পরের দিন next vlog-এ আমরা এইখানেই রান্না করবো। কিছু করার নাই, আজকে কিন্তু আমার আলাদা করতেছে এরা সবাই মিলে আমার আলাদা করতেছে। আমি এখন ওই পরে যাই, আমার ভাত ওইদিকে হইতেছে, ওনার মনে লিপে গেল, আমি যাই, এরা বাটাবাটি কাটাকাটি করবো, আমি চললাম। আজকে এত সুন্দর একটা জায়গায় কি বলবো, এত ভালো লাগছে, আমরা কেউ আর উপরে থাকতে পারলাম না। এর আগেও আমরা ভিডিওটা করেছি, আপনারা দেখেছেন, কিন্তু দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালো করেছেন, এত ভালো বলেছেন, তার জন্য কিন্তু আমরা আবার চলে এসেছি। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ, এ ভাবা যাবে না। আমাদের তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। কি বলছে আপিদা? ভাত হয়ে গেল, এই দেখুন আবার বাজালে। আজকে আমাদের খাসির মাংস রান্না হবে। জাইবু আমাকে নিতে বলেছে আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা সুন্দর করে বেটে নেবো। জানু, কেমন লাগছে? ভাই আমি এতে যাবো না। আমি বাড়তে বাড়তে দুলন্দা কাটছিল পেঁয়াজ, ওই যে মাছ ধরার একটা ভাই এসছে, সরঞ্জাম দেখতে চলে গেছে, একটু দেখে আসুন কি হচ্ছে ওখানে। আমি বুঝতে পারছি না কিভাবে মাছ ধরবে, কিন্তু আমি শিখছি, যদি ভাই আমাকে শেখায় তাহলে আমি শিখব। পারবি নাকি? গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা বেটে নিলেই আমার মশলা বাটা কমপ্লিট হয়ে যাবে। এ বসে, আপনি পারছো ভাই, আমরা মাছ ধরবো। জালটা পাঠাও, জালটা আগে পাঠাও, জালটা আগে পাঠাও। এই শোন, জানুকে জ্বালাতে পাঠিয়েছি,
বাবু জাল নিয়ে আসবে, আর পরে গেলে কি মাছ পড়ে আর আমরা কি মাছ ধরি, ঠিক আছে? আমাদের সঙ্গে থেকে আমরা রান্না বান্না করছি, একসঙ্গে খেয়ে দিয়ে আবার বাড়ি যাবি। তুই খেতে পাবি না কেন? পালন চলছে, পালন চললে আর জোর করবো না। তাহলে অন্যদিন নাকি আবার তাহলে অন্যদিন হ্যাঁ করতে থাকুক, আমাদের ওদিকে কাজ আছে, পরে এসে আপনাদের ভালো করে দেখাবো। আমার মনে হচ্ছে এখান থেকে মাছটা ঢুকবে আর এইটাকে বেশ সুন্দর করে দেবে। এইভাবে এখানে মাছটা লাগ দাদা রে, কদ্দূর এই তো হয়ে গেছে। হয়ে গেছে? তখন কইছিস ও। ভাত হয়ে গেল দাদা। তখন কখন কইছি, এই তো এখনই কইলাম ভাত হয়ে গেছে দাদা। দেখ ভাত হয়ে গেছে, দেখ ভাত হয়ে গেছে। দাদা রে, কাট দিয়ে দিলাম। দাদা রে, হুম। আসবো, আসতে থাক, হ্যাঁ, ততক্ষণ আমরা চাপাই মাংসটা- বাস। আদিস না, আদিস না, আদিস। মাংস হ্যাঁ। চাপিয়ে দিই। দাদা দাদা ওই ভালো ধুয়ে জল ফেলে দাও। সলিড। মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দাদা এই যে খুন্তি। না ভাই, খুন্তি লাগবে না। হ্যাঁ, হাত দিয়া। হ্যাঁ। ও দাদা, আজকে মাটির হাঁড়ি বলে হাত দিয়ে ঘুরাই দিলা। যদি কড়াই হইতো তাহলে দেখতাম কেমন ভাই ঘুরাইছো তুমি। এই নাও। এই খুন্তিটা ধোয়া ধোয়া, হ্যাঁ, ধোয়া ধোয়া হ্যাঁ, ধোয়া। পরিষ্কার। একদম পরিষ্কার ও, পরিচ্ছন্ন দারুণ আছে খুন্তি রে ভাই, একদম। দারুণ হয়েছে। মাটির হাঁড়িতে কাঠের খুন্তি ভালো। হাবিদা, হ্যাঁ। জল গরম হয়ে গেছে, ঠিক আছে? জল গরম হয়নি, তেল গরম হয়েছে দাদা আমার। হ্যাঁ, ফোড়নে দিয়ে দেবো জিরে, পেঁয়াজ, একদম আজকে আমাদের দুলাভাইয়ের হাতে খাসির মাংস। কোন হয়ে গেছে। হয়। যাইবো আসে না করে তো মাংস চাপাইছে, ওই দেখ আসতেছে। ভাই তোকে কইছিলাম না যে এইদিকে এইদিকে প্রশান ভাই তোরা কইছিলাম না সারপ্রাইজ দেবো, এই দেখ নিয়ে চলে এসে ভাই, তোমার ভাই জন্মের কষ্ট হয়ে গেছে। এইটাই সারপ্রাইজ দেবো বলছিল তুমি। এই যে তোমার সারপ্রাইজ। ভাই আমার অনেক ঘুরতে যাই, তোকে কইছি। হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে ও গেছে, দারুণ বাজাইছে, দারুণ ঠিক আছে? বাজাইছে। এবার আমি দিয়ে দেবো এখানে যা যা বেটেছে, তো পোষণ বেটেছে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে আর শুকনো লঙ্কা। যাবো, চলো আমরা রেডি হয়ে হ্যাঁ, আমি ready হয়ে গেছি। চলো তো। তোমরা যাবে? তো যাও 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 যাও। দেবিদা, হ্যাঁ দাদা। মশলাটা কষানোর জন্য সামান্য জল দে তো ভাই, ব্যাস, আর বেশ না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এদিকে রান্না বান্না চলছে, কুকুরদা আমাদের রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। জাল নিয়ে চলে যাবো নদীতে, বড় বড় ছোট 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 মাছ ধরার চেষ্টা করবো, যদি পাই তাহলে আপনাদের তো অবশ্যই দেখাবো। মাছ আমার মাছ, নদী ভরা মাছ, পড়বে মাছ, ধরবো মাছ, না হয়েছে হয়েছে, ভালো হয়েছে। Next time, next time, next time. মশলা আমার কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিই। ঠিক আছে, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। মাংস আজকে আমাদের অনেকগুলো। কাঠে যদি মাংস কাটে, কাঠ লেগে থাকে না, কাঠটা আমাদের ভালো না, কাঠটা আমাদের ভালো না, কাঠের কুচু লেগে গেছে। হান্ডি মটন জমে যাবে আজকে। যাবো
কে জানে, মাছ ধরতে ধরতে তো অনেক দূর চলে গেছে। মাছ কি পাবে কে জানে। যদি পায় তা আবার রান্না করতে হবে, আর না পেলে তো ধরুন কোনো অসুবিধাই নেই। মাংস তো রান্না হচ্ছে, কষা কষা মটন হান্ডি। বসেন মামা। কষানো কিন্তু আমার মারাত্মক হয়ে গেছে, মারাত্মক কষানো হয়ে গেছে। যাই ওরা মাছ ধরে এখনো আসে নাই, জলটা দিয়ে তারপরে ওরা এদিকে আসতেছে, তারপরে দেখবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবারে সুন্দর করে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি তো এখানে মাংস চাপাই দিয়ে কষায় টষায় জল টল ঢেলে দিছি। তা আপনারা কেন আমার কাছে থাকবেন? আপনারা একটু যান জামাইবাবুর কাছে, দেখে আসুন কি মাছ পাইছে। কি হয়েছে? গর্ত থাকে কেবল এর ভিতরে যদি পা ঢুকে যায় তাহলে বুঝবে কি অবস্থা। কতটা করতো এটা? অনেক অনেক। এই হাত ধরা করে দিই। সাপ আছে? জায়গা কে? ভালো কালা 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 সাদা সাদা। যাবো মাছকে পাবো আমরা আজকে। মাছ কত সোজা ভাই। অনেক বড় ভাই ড্রাই আজকে অল্পটা তো কি আছে আবার চলো স্নান টান করিনি, যাই ওইদিকে জলটা কিন্তু হচ্ছে দেখেছে। আবিদা হ্যাঁ চলো দেখি গা, মাংস টাংস রান্না হলো নাকি কে জানে। এটাই আমাদের লাস্ট খাওয়া, ঠিক আছে? হলো না হলে আজকের মতো বন্ধ করে দেবো আবার। মাছ আমার মাছ, কচু ভরা মাছ। যাবো বন্ধুরা আজকে ভালো হয় না। ভাই কিন্তু রাগ টাগ করিস না ভাই, আজকে কিন্তু হলো না। চলো আজকে তুই অনেকক্ষণ আমার সাথে সময় দিলি, ঠিকই কেউ নাই যদিও বা। চলো স্নান টান করে চান এই চান করছি, চলো। এই রান্না বাড়া হয়ে গেছে দেখি অনেক পাইছি পালাম না। ওইখানটায় তার উপরে এইটুকু জল, আর ওইখানটায় দেখুন পুরো গলা পর্যন্ত জল। আরে অতটা হ্যাঁ অতটা জল। বাবারে, আমরা এখানে কত ঘোরাঘুরি করছি। আরে ভাবো এতটা কত? আরে নদীর কি রূপ বলা যাবে না, কোথায় কতটা জল আসবে। তাই ওইখানটা যা তো কোশ্চেন, ওইখানটা রেখে তো ভাই, ওই জায়গাটায়। বাহ আমার হাতে কালো সাবান, এই সাবান নিয়ে আইছি নদীতে নিছি আর মাথায় মাখবো। বসলাম অবাস্তবিক জিনিস সেই জায়গাগুলো, সত্যি কারো যদি জানা না থাকে তার খুব ক্ষতি হয়ে যাবে।
কেটে যাবে। এই, আবার ভুঁড়ি কমে যাবে। দেখ, 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 ভুঁড়ি কমে যাবে, দেখ। মাটি সাবান মেখেছে, মাটি সাবান। তো আজকে রান্নাটার দায়িত্ব আমার পড়েছে। আর সবাই যেভাবে এনজয় করছে আমারও মন চাইছে ওখানে ছুটে যেতে, কিন্তু রান্নাটাও করতে হবে, বেলা অনেক হয়ে গেছে। এদিক সেদিক করতে করতে বেলা প্রায় 3টের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, তোমরা সবাই চলে আসো, রান্না হয়ে গেছে। আমাদের মাংস হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। ওরে হাওয়াতে উড়ে গেল রে। চার পাঁচ জনা খাবো, একটু ঝোল থাক, নামিয়ে রাখলে এবার গাঢ় হয়ে যাবে। তাহলে তোমরা কাজ করো, রেডি করো, আমি হাত পা ধুয়ে আসি। আমরা খেয়ে নেবো, তুমি হাত পা ধুয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আমি তো তোরে আজকে চান করলি, আমি কাল রাতেই চান করেছি। রাতটা আমাদের সঙ্গে স্নান করলে খুব ভালো। রাতেই চান করেছি আমি। রাতে স্নান করে হ্যাঁ, স্বপ্নে। সব অন্য জায়গায় কাছে দিবি। তো হাত পা দিয়ে চলে এলাম, চান করি নাই। আবার পোষণ গেছে কলা পাতা আনতে, গ্রামের দিকে কলা পাতা আনতে গেছে। বলছে দাদা আজকে এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর জায়গায়, এত সুন্দর নদীর পাড়ে হাঁড়িতে মাংস রান্না হয়েছে, আর গরম গরম ভাত আর গরম গরম মাংস কলা পাতাতে খাবো। কিসের হাঁড়িতে? নিয়ে আয়। তাই কলা পাতা আনতে গেছে। কিসের হাঁড়ি বললে? মাটির হাঁড়ি। আচ্ছা ঠিক আছে। মাটির হাঁড়িতে ভাত হয়েছে? হ্যাঁ? মাটির হাঁড়িতে ভাত রান্না হয়েছে? না, তাহলে মাটন। মাটির হাঁড়িতে মাটন হয়েছে, হ্যাঁ। আর আমাদের আমাদের হাঁড়িতে মাটির ভাত হাঁড়িতে। হয়েছে। তাড়াতাড়ি আয়, হাঁটতে চলে আয়। বেলা কোথায় গেছে দেখছিস? 5টা লাগবে তো আমাদের। এইটা থাকবো, ওরকম হবো। অত করে একটা কলা পাতা খাবে? এখানে মাংস দেবো, এখানে ভাত দেবো, এখানে তরকারি দেবো। অলরেডি সবাই বসে গেছে, এবার ওদের তো কষ্ট বেশি হয়েছে, আমি তো বসে বসে রাঁধছি, তাই বললাম তোরা একটু শান্তভাবে খাই, কারণ আজকে তো তোদের কষ্ট বেশি হয়েছে, বুঝলে? নিজেরা নিজেরা ভাগ করে নাও। হ্যাঁ, যাতে হ্যাপি হ্যাঁ। আজকে আমাকে দিলাম মায়ের মতো কাজ করছে, বুঝলি? এই যে একটা রাত বাস, আর না, না, না। হাতে দিচ্ছে, বুঝলি তো? বসেন। বুঝলি বসেন? হ্যাঁ দাদা। বসেন, আগে বলছে ছোট ভাই বুঝলি, তারপরে মেজো ভাই বুঝলি। খাবো? সবাই খাইছো? সবাই খাইছি কোথায়? সবাই শুরু করছি। এই সকাল দিয়ে দাপাই দিছি, মাছ ধরা, এদিক ওদিক তুলে রান্না বান্না খিদে পেয়ে গেছে। গর্তের ভেতর নেমে গেছিলাম। রে দাদা, আমার শিক্ষিত গর্ত, তুমি যদি যাইতা, তুমি নাইগান ডুবে যাইতা। আমার এই তাই তোমার অত দূর যদি হয় তাহলে আমি ঠাই পাই। ড্রাইভার কত দূর? আজকে মাংস খেতে হবে না, ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। এই যে হাড়ের থেকে মাংস এভাবে ছেড়ে যাচ্ছে, এত নরম হয়েছে না। মাটির হাড়ির মাংস রান্না করেছে, দারুণ রান্না হয়েছে। বুঝতে পেরেছেন খাসির মাংসটা কিভাবে ছেড়ে গেছে, মাংস থেকে মাংস, হাড় থেকে হাড়। খাসির মাংসের হাড়, ভিতরে একদম যে ভিতরে যে ক্যালসিয়ামটা ছিল, যখন ঢুকে গেল না, ও দুর্দান্ত স্বাদ। মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। আজকে দুলালদা, তুমি কি আজকে মন্ত্র ফন্ত্র দিছিলা নাকি? না, গুরুদেবের শোন দাদা, শিক্ষা গুরু হ্যাঁ। আর শিষ্য, হুম হুম তাই শিষ্য তো শিখায়, সরি, গুরুদেবের শিখায়। হুম কিছু কিছু ক্ষেত্রে দেখবি যখন শিষ্যরা নাম করে, সেই গুরুদেবের নাম আরো বেশি বড় হয়। যাই হোক,
আজকে রান্নাবান্না কোনো কথা হবে না, আমাদের মেয়েদের হাতে রান্না খুব ভালো হয়েছে। আর আজকে যে জায়গাটায় এসেছি সেটা তো আপনারা দেখেছেন, এত সুন্দর অপূর্ব দৃশ্য, মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না, মহা আনন্দে মহার সাথে আমরা আজকে খেলাম। আপনারাও আসবেন, এইভাবেই আনন্দ করবেন। জবাব নাই। যে কোনো জিনিস এমনি এমনি স্বাদ হয় না, রান্নার কায়দাই কিন্তু স্বাদ আসে। আমার দুলাল সত্যি ভালো রান্না করছে। তার পাশাপাশি একটা কথা কব, একা একা জীবনে কোনো আনন্দ করা যায় না যতক্ষণ না সঙ্গ দিচ্ছ। তো আমরা যে সঙ্গ দিয়ে আমরা এই যে নদী নালা বিভিন্ন জায়গায় যাইয়ে আপনাদেরকে যে সমস্ত আনন্দ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি, সত্যি কতটুকুনি ভালো লাগে জানি না। তো অবশ্যই আশীর্বাদ করবেন, আরো আরো বেশি বেশি করে যেন এরকম আনন্দ দিতে পারি, মনটাকে যেন শিশুর মতন করে রাখতে পারি। আর আজকে কি কব, যে আমরা যেই পরিবেশটার মধ্যে আইছি আরে ভোলার নয়। সত্যি আপনাদের দেখে আশা করি, গর্ব করে কোয়াটা ঠিক হবে না, আশা করি ভালো লাগবে। তো রান্নাও ভালো হয়েছে, আর দিনটাও তো শীতকাল। হেবিদা মেটে খাবি? মেটে একটু মেটে নে ভাই, একটু ভাগ করে খাই। আয় ধর, তোর অর্ধেক দিচ্ছে আর আমি অর্ধেক নিচ্ছি। যে রেঁধেছে অসংখ্য ধন্যবাদ তাকে, মেটেটা আমার পাতে পড়ছে। হেবিদা অর্ধেক দিতে পেরে আরো খুশি হয়েছে। আচ্ছা, যে রান্না করছে তার নাম কি? তার নাম হচ্ছে খোকন কাঞ্জিলাল। না না না, কতদিন লজ্জা আছে আমার দুলাল বল। খাসি মাংস আমি যাইবো কম খাই। আমি আর হ্যাঁ, ও কম খায়। তো বিশেষ করে আজকের দিনটা 4-5 পিস আমার খাওয়া হয়ে গেল, আর হেপিটা খাই না, এখনো চড়া করা আছে। তো সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার দায়িত্ব আমাদের, আর আপনারা সময় নিয়ে দেখছেন তার জন্য আমরা গর্বিত। আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ভালো ভালো জিনিসের জায়গায় গিয়ে ভালো ভালো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সুন্দর করে ভিডিও দেওয়ার দায়িত্ব আমাদের এই 5 জনের। তো চলুন, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছেও খুবই 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 ভালো লাগবে, কারণ নদী নালার মতন আর কোনো শান্তিপ্রিয় জায়গা নেই। তো সেখানে এসে আমরা সুন্দরভাবে চান থেকে শুরু করে জিনিসপত্র নিয়ে হই হুল্লার করে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা দেখে কমেন্ট করবেন, আর আপনাদের মনের কথা আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অক্সিজেন যোগায়। এই বলে এই ভিডিওটা এখানে শেষ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।